मोहब्बत मुझसे क्यों इतनी, मैं तो कुरान का दाई हूँ, रसूलुल्लाह का वारिस, सहाबा का सिपाही हूँ। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसालीन व अला आलिहि व साहबिहि अजमाईन, अम्मा बाद। আজকে আমার আলোচ্য বিষয় হলো শিরকে আকবার ও শিরকে আকবরের প্রকার। আমি বলেছিলাম যে শিরক দুই প্রকার, শিরকে আকবার আর শিরকে আসগার। শিরকে আকবার হলো বড় শিরক আর শিরকে আসগার হলো ছোট শিরক। তো শিরকে আকবরের কারণে মুমিন ঈমান থেকে বের হয়ে যায় এবং তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে এবং সে মিল্লাত ইসলাম থেকে বের হয়ে যাবে এবং সে কি চিরস্থায়ী জাহান্নামী হবে এবং কোনো শাফাআতকারীর শাফাত তার কোনো কাজে আসবে না। অর্থাৎ শিরকে আকবরে লিপ্ত ব্যক্তি মুশরিক হয়ে যাবে। শিরকে আকবার কত প্রকার ও কি সেটা নিয়ে ইনশাআল্লাহ আজকে আলোচনা করব। শিরকে আকবরের প্রকার বর্ণনার ক্ষেত্রে বিভিন্ন মনীষী বিভিন্ন ধরনের মত প্রকাশ করেছেন। মুবারক ইবনে মুহাম্মদ আমিলি রহমতুল্লাহ আলাই এটাকে 4 প্রকারে বিভক্ত করেছেন। সেগুলো হচ্ছে এক শিরকুল ইহতিয়াস। এর সংজ্ঞা প্রদান প্রসঙ্গে তিনি বলেন, আল্লাহ ব্যতীত অপর কারো কোনো বস্তুর উপর স্বয়ং সম্পূর্ণ মালিকানা রয়েছে বলে বিশ্বাস করাকে শিরকুল ইহতিয়াস বলে। আল্লাহ ব্যতীত অপর কারো কোনো বস্তুর উপর স্বয়ং সম্পূর্ণ মালিকানা রয়েছে বলে বিশ্বাস করাকে শিরকুল ইহতিয়াস বলে। 2 শিরকুশ শিয়া। এ বিশ্বাস পোষণ করা যে এই জগতের কোনো বস্তুতে আল্লাহ ব্যতীত অপর কারো একচ্ছত্র মালিকানা না থাকলেও কোনো কোনো বস্তুতে আল্লাহর সাথে অন্যের যৌথ মালিকানা রয়েছে, যদিও উভয়ের মাঝে অবস্থান ও মর্যাদার দিক থেকে বিরাট পার্থক্য রয়েছে। শিরকুশ শিয়া এ বিশ্বাস পোষণ করা যে এ জগতের কোনো বস্তুতে আল্লাহ ব্যতীত অপর কারো একচ্ছত্র মালিকানা না থাকলেও কোনো কোনো বস্তুতে আল্লাহর সাথে অন্যের যৌথ মালিকানা রয়েছে, যদিও উভয়ের মাঝে অবস্থান ও মর্যাদার দিক থেকে বিরাট পার্থক্য রয়েছে। 3 শিরকুল ইয়ানা। এ বিশ্বাস পোষণ করা যে এই জগতের কোনো কিছুতে আল্লাহ ব্যতীত অন্য কারো মালিকানা বা শরিকানা না থাকলেও এর কোনো কোনো বিষয়াদি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী রয়েছে। শিরকুল ইয়ানা এ বিশ্বাস পোষণ করা যে এই জগতের কোনো কিছুতে আল্লাহ ব্যতীত অন্য কারো মালিকানা বা শরিকানা না থাকলেও এর কোনো কোনো বিষয়াদি পরিচালনার ক্ষেত্রে আল্লাহর সাহায্যকারী রয়েছে। 4 শিরকুশ শাফাআহ। এ বিশ্বাস পোষণ করা যে আল্লাহ তাআলার দরবারে তার বান্দাদের মাঝে এমন কতিপয় বান্দাও রয়েছেন যারা তাদের মর্যাদার বদৌলতে আল্লাহ তাআলার দরবারে তার পূর্ব অনুমতি ছাড়াই নিজস্ব শাফাআতের মাধ্যমে নিজ নিজ ভক্ত অনুরক্তদেরকে আল্লাহর পাকড়াও থেকে নাজাত দিতে সক্ষম। এই সমস্ত বিষয়গুলো শিরকে আকবার। এর একটা শিরক কারোর মধ্যে থাকলে সে চিরস্থায়ী জাহান্নামী হবে। তো আরেকজন মনীষী আবু বকর আল হানাফি রহমতুল্লাহ আলাই শিরককে আরো 6 ভাগে বিভক্ত করেছেন। 1 শিরকুল ইস্তেকলাল। শিরকুল ইস্তেকলাল সেটা হলো আল্লাহর পাশাপাশি আরো 2 জন স্বয়ংসম্পূর্ণ শরীক থাকার ধারণা পোষণ করাকে শিরকুল ইস্তেকলাল বলা হয়। আল্লাহর পাশাপাশি আরো 2 জন স্বয়ংসম্পূর্ণ শরীক থাকার ধারণা পোষণ করাকে শিরকুল ইস্তেকলাল বলা হয়। যেমন অগ্নি পূজকদের শিরক, তারা যাবতীয় কল্যাণের বিষয়ের দিকে ইয়াজদান নামক দেবতার কাজ বলে মনে করত, আর যাবতীয় অকল্যাণমূলক কাজকে আরহমন
নামক দেবতার কর্ম বলে মনে করত। 2. শিরকুত তাবঈদ, একাধিক উপাস্য থেকে এক উপাস্য গঠন করাকে শিরকুত তাবঈদ বলা হয়। একাধিক উপাস্য থেকে এক উপাস্য গঠন করাকে শিরকুত তাবঈদ বলা হয়। যেমন খ্রিস্টানদের শিরক, তারা বলে আল্লাহর 3টি অংশ রয়েছে, পিতা, পুত্র ও রুহুল কুদুস, অর্থাৎ মারিয়াম, ঈসা ও রুহুল কুদুস, এই তিনে মিলে হলেন এক আল্লাহ, অর্থাৎ তিনে মিলে এক আল্লাহ, অর্থাৎ আল্লাহ 3 ইলাহের তৃতীয় জন। এটাকে বলে শিরকুত তাবঈদ। 3. শিরকুত তাকলিদ, অন্যের অনুসরণে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকলিদ বলা হয়। অন্যের অনুসরণে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকলিদ বলা হয়। যেমন আরবদের শিরক, তারা তাদের পূর্বপুরুষদের অনুসরণে মূর্তি পূজা করত। 4. শিরকুত তাকরিব, শিরকুত তাকরিব, আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকরিব বলা হয়। আল্লাহ তাআলার নিকটবর্তী করিয়ে দেওয়ার উদ্দেশ্যে গায়রুল্লাহর উপাসনা করাকে শিরকুত তাকরিব বলা হয়। যেমন আরবের মুশরিকরা বলতো মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা লিইকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা দেবতাদের উপাসনা কেবল এই জন্যই করছি যে তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে। সূরা জুমার আয়াত নাম্বার 3। 5. শিরকুল আসবাব, শিরকুল আসবাব, এটা আমাদের মধ্যে খুব বেশি আছে। কোনো বিষয় আল্লাহর কারণে হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে তা হয়েছে বলে বিশ্বাস করাকে শিরকুল আসবাব বলা হয়। কোনো বিষয় আল্লাহর কারণে হয়েছে এমনটি না বলে অপর কোনো বস্তুর প্রভাবে তা হয়েছে বলে বিশ্বাস করাকে শিরকুল আসবাব বলা হয়। যেমন প্রকৃতবাদীদের শিরক, যারা এ জগৎ সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার জন্যে আল্লাহর পরিকল্পনাকে স্বীকার না করে প্রকৃতিকেই এর পরিচালক বলে মনে করে। এবং আমরা অনেক সময় বলে থাকি যে এই ড্রাইভারের কারণে আমরা বাঁচতে পেরেছি, অমুকের কারণে আমরা বেঁচে গেলাম, অমুকে আমাকে বাঁচিয়েছে, ওষুধের কারণে বাঁচতে পেরেছি, ডাক্তারের কারণে বাঁচতে পেরেছি। এই সমস্ত বিষয় শিরকুল আসবাব, বড় শিরক। 6. শিরকুল আগরাজ, শিরকুল আগরাজ, গায়রুল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করাকে শিরকুল আগরাজ বলা হয়। গায়রুল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো কাজ করাকে শিরকুল আগরাজ বলা হয়। এই সমস্ত শিরক বড় শিরক। এর কোনো একটি শিরক কারোর মধ্যে থাকলে সে মুশরিক হয়ে যাবে এবং চিরস্থায়ী জাহান্নামী হবে। তাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না, তার সমস্ত নেক আমল বাতিল সাব্যস্ত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত শিরকে আকবার থেকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।